নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আমরা ভালোই আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিও হচ্ছে টিনু সন্দীপ আর ফোকলা। হুনুসোনাকে এখানে আনছি না, ঝিউকে আসলেও আসতে পারে, কিন্তু হুনুসোনাকে আনছি না, কারণ ওর এখানে কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, হয়তো থাকলেও টাচে থাকলেও থাকতে পারে, কিন্তু না, যাই হোক। ওরে বাবা রে বাবা, কি বলবো বলো তো, এ কি প্যাচপ্যাচানি মানে ক্রিয়েটার হয়েছে বলো তো, এসব কটা বড্ড প্যাচপ্যাচানি ঘ্যানঘ্যানানি বিষয়টা চলছে ওয়াইটিতে। এই টিনু সন্দীপ ফোকলা, এই বড্ড ঘ্যানঘ্যানানি। বাচ্চারা দেখবে যখন কোনো কিছু ভালো লাগে না ওদের, আমরা যখন বড়রা বুঝতে পারি না, তখন আমাদের কাছে সেটা ঘ্যানঘ্যানানি হয়। আবার বুঝে গেলে হয় রাগ, বিরক্ত লাগে, না হলে ভালো মানে কষ্ট হয়। এতে এখানে তো আদ্দামরাগুলো করছে ভাই 1.5 বছর 2 বছর ধরে, 2 বছর মনে হয়। যাই হোক, 18 মাস তো বললো, 18 মাসে যাই হোক ওই রকমই। কত ভাই 12 মাস 18 মাস অত খেয়াল নেই আমার। যাই হোক, বিরক্ত ধরে গেছে। তো এই আদ্দামরাগুলো করছেটা কি ভাই এখানে? হ্যাঁ, আর ওই আর এক সমাজসেবিকা আছে, তো উনি তো আসার পর থেকে কন্ট্রোভার্সি জোনটাকে একেবারে খাজা খিচুড়ি বানিয়ে দিয়েছে। আগে তবু একটা মার্জিন ছিল কন্ট্রোভার্সি জোনে, এখন একেবারে গেটে করে দিয়েছে। আর এই বেচু সোনার, এই বেচু, ও সরি বাবা, বেচু সোনা এসে গেল, সরি এক্সট্রিমলি সরি। বেচুর, এই আদ্দামরা বেচুর ব্যাপারটাই যখন উনি নাক গলালেন, মাথা গলালেন, হাত পা গলালেন, তখন থেকে তো আরও খিচুড়ি হয়ে গেল ব্যাপারটা। তো ফিরে আসি। আচ্ছা, বেচু যখন ডিভোর্স চাইছে না, টিনু তোমার ডিভোর্সের দরকার নেই। প্রথম কথা, বেচু এক কাপুরুষ আর এক ফোকলা কাপুরুষের আমাদের জীবন কাহিনী শোনালো, হয়ে গেল, সেই ব্যাপারটা মিটলো। আচ্ছা, কেন এই নোংরামিগুলো দিনের পর দিন সমাজসেবিকাই বা করছেন? এরা তো না হয় পয়সার জন্য করছে, প্রত্যেক দিন কন্টেন্ট একটার পর একটা ছড়াচ্ছে। দুটো ফ্যামিলি, সবকটা ফ্যামিলি, আমি কাউকে ভালো বলতে পারছি না এখানে। তো বেচুর ডিভোর্স চায় না, বহুদিন ধরে বলে যাচ্ছে। প্রথম কথা পয়সার কথা বললো, টাকা পয়সার কথা, তারপরে এলো মায়ের গয়না, ছেলের ব্যাপারে, তারপরে এলো মায়ের গয়না। আচ্ছা, শিলা দেবীর গয়না নিয়ে ফেরত না দিলে না, টিনা নিয়ে গেছে, টিনার মা সব ওই সে মানে সমাজসেবিকার একটা লাইভ হয়েছিল, এই লাইভটা 2 দিন আগে একটা লাইভ করেছে, সেখানে উনি বলেছিলেন যে মাল রিকভারির দিন। আবার তার পরের লাইভে উনি ভুলটা স্বীকার করলেন যে আবার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে ব্যাপারটায়। আমি বলেছিলাম যে মাল রিকভারির দিন এত বাড়িতে লোক, তাদের সামনে টিনুর মার এত স্ট্যামিনা, পুলিশ আছে, তাদের সামনে ওদের 3 জনকে আটকে রেখে গয়না মাটি খুঁড়ে হাঁড়ি বার করে গয়না নিচ্ছে, মানে এটা তো সিনেমাতেও দেখা যায় না ভাই। এ তো বলিউড টলিউড হলিউডে কোথাও এখানে এই পর্যন্ত এখনো দেখা যায়নি। তাহলে উনি কি করে এই গল্পটা রচনা করলেন? তারপরে উনি ওনার ভুল স্বীকার করেছেন। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো। মাল রিকভারি নয়, যেদিন টিনুর মা ওই বাড়ির থেকে চলে এসেছিল তার তখনই নিয়ে এসছে। আচ্ছা, সেখানেও আমার একটা প্রশ্ন আছে। বাড়িতে যারা আছে, ওর বাবাকে বাদ দাও, বাবাকে এলেবেলে, বাবার থেকে কৃষাণুর অনেক বেশি অ্যাক্টিভিটি আছে ওখানে। বাবা এলেবেলে, বাবা শুধু এদিক ওদিক সেদিক পেরেক ঠুকে না নিজের জীবনটা পেরেকময় করে ফেলেছেন। যাই হোক, মানে যীশুখ্রিস্টর আমলের লোক মনে হয়, পেরেক ঠোকাঠুকি ব্যাপারটা ভালো ছিল, ইহুদি মনে হয়। যাই হোক, তো ওনাকে বাদ দাও, ওনার কোনো ভ্যালুই নেই ওই ফ্যামিলিটাতে, ভ্যালুই নেই। মানে উনি আছেন, খাচ্ছেন যাচ্ছেন, ঠোকাঠুকি করছেন এদিক ওদিক সেদিক, ব্যাস এই পর্যন্তই ওনার। আজ পর্যন্ত কোনো ভিডিওতে ওই 2-4টে কবিতা শুনিয়ে মেয়ের আছে, ছেলের বউকে নিয়ে নোংরা থেকে নোংরাতম কবিতা। এবার বলতে বসো না যে নোংরা ভাষা বা নোংরা বলেনি, কবিতার অর্থটা ছিল মেয়েকে আর বউকে বেচা কবিতার মাধ্যমে, সেটাও অসম্ভব নোংরামি। তাহলে ভাবো বেচু কোথা থেকে নোংরামি শিখেছে? অরিজিন ওর বাবা মার থেকেই শিখেছে। আর পাড়ার কাউরির থেকে তো সন্তানরা শেখে না, বাবা মার থেকেই যা ভালো মন্দ সব বাবা মার থেকেই শেখে, সেটাই শিখেছে। আর কৃষাণুও তাই শিখছে, পাড়ার লোকের থেকে তো শিখবে না। আর মায়ের তো শেখাবার জায়গায় নেই, মা তো নিজেই চলে গেছে। সুতরাং কৃষাণু কোথার থেকে শিখছে? ওই বাবা ঠাকুমা দাদুর থেকে শিখবে।
আর এই মুহূর্তে দাদুর কোনো ভ্যালু নেই ওখানে, তবু একটু বর্দা বর্দা করে। যাই হোক, ফিরে আসি। তো টিনুর মা গয়নাগুলো নিয়ে গেছে। তাহলে যখন নিয়ে গেল ওই বাড়ির থেকে, তখন এরা কি করছিল? এরা কি করছিল মা ছেলে মিলে? যে জানতেই পারেনি, তখন তো দোতলাটাও হয়নি, ওই একতলার মধ্যেই তো ছিল। আমি মানতাম দোতলা ঘরে মা ছেলে কৃষাণুর সবাই শুয়ে ঘুমাচ্ছে, বাবা শুয়ে ঘুমাচ্ছে, সব ওপরের ঘরে, নিচে কি হচ্ছে জানতেই পারছে না। আচ্ছা, গয়না মাটি খুঁড়ছে, গয়না নিচ্ছে, দুটো মেয়ে মহিলা বাড়ির গয়না তুলে নিচ্ছে, চারটিখানি কথা নয় কিন্তু, যে জাস্ট নিল, মানে সব রেডি থাকলে তবে এরকম করা যায়, তাই না? তাহলে এরা কি করছিল সেই সময়, যে একটার পর একটা মিথ্যে কথা বলছে টিনুর নামে আর টিনুর পরিবারের নামে? তখন কি করছিল? যাদের অত বড় জায়গার থেকে একটা কাক শকুন পর্যন্ত কিছু নিয়ে যেতে পারে না, হনুমানকে পর্যন্ত বাজি তাড়িয়ে তাড়াচ্ছে, বাজি ফাটিয়ে তাড়াচ্ছে, সেইখানে তিনজন মানুষ ঘরে, সে রাত্রি হোক দিনে হোক যখনই হোক, তুলেছে তো ওরা ওদের কথা মতন তুলেছে। তাহলে এরা তিনজন কি করছিল? নিশ্চয়ই ওই মুহূর্তে এরা কেউ বাড়ির বাইরে যায়নি, কারণ এরকম একটা গণ্ডগোলের সময় চলছিল। তা আর একেবারে চৈতন্য, ঘুমের মধ্যে চৈতন্য হয়ে যায়নি, কারণ মানসিক অশান্তিও ছিল সকলে। তাহলে কি করছিল ওরা? গয়না যে নিল, অ্যালিগেশন যে এত বড় দিচ্ছে, মায়ের গয়না দিক, এখন তারপরে ডিভোর্স দেবো। কেন ভাই? এই গয়নাটা কি করে নিল, কবে নিল, আমাদের একটু ডিটেলসে প্রমাণ দিতে হবে। প্রমাণ তো অবশ্যই চাই, এখন যে পজিশনে এসে গেছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ চাই, সে সমাজসেবিকাই হোক বা যেই হোক, প্রমাণ দিয়ে কথা বলতে হবে। আজে বাজে বাচ্চাদের মতন এখানে ভাঁট বকলে চলবে? হ্যাঁ, ভাঁট বকলে চলবে? এখানে প্রমাণ দিয়ে কথা বলতে হবে। তিনটে মানুষ বাড়িতে ছিল, আর যে মুহূর্তে বাড়িতে একটা অশান্তি হয় না, সেই মুহূর্তে বাড়ির কেউই না রিল্যাক্স ঘুমে থাকতে পারে না, একদম সুন্দর ঘুমের মধ্যে থাকতে পারে না। সেইখানে টিনুর মা আছে, বাড়িতে চরম অশান্তি হচ্ছে, সেখানে একদম নিঃশব্দে ঘুমাচ্ছে, আর এরা তুলে নিল? কারণ এটা 2 মিনিটের কাজ নয়, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা, কি তারও বেশি, দুটো মহিলার দ্বারা তারও বেশি। তাহলে এই যে অ্যালিগেশনগুলো দিনের পর দিন দিচ্ছে, তো একদম বেসলেস অ্যালিগেশন। মানে বেচুর আর বেচুর পরিবার আর ওই সমাজসেবিকা এবং এই অনেস্ট গ্রুপ তো এখন অসুর বাহিনী, তো তারা যে কথাগুলো বলছে, গয়না চুরির এই সমাজসেবিকা উনি যে এই ধরনের কথাগুলো বলছেন, কিভাবে, কোন মানে চিন্তা ভাবনা মানসিকতার থেকে এই ধরনের বোকার মতন কথাগুলো বলছেন? আমি তো ওনাকে একদম জাস্ট বোকা বলবো, জাস্ট বোকা। উনি আবার অ্যাডভোকেট, বাবা, কি করে উনি অ্যাডভোকেট হলেন আমার তো জানা নেই। ওনার আন্ডারে যে ক্লায়েন্টরা থাকবে না, ওই গুতিয়ে গাতিয়ে, এখনকার দিনে যেটা হয়েছে সেইভাবে বেচুর কেসটা যেভাবে করছে না, গুতিয়ে গাতিয়ে সবাইকে দলে টানছে, যেরকম সেবক দাদা, মানে সেবক ভাই, আমার তো আর দাদা নাই, ভাই, এবং ফোকলাকে টানলো, সেবককে টানলো, এরকম সবাইকে যেভাবে পয়সার লোভ দেখিয়ে টানছে। দেখো, পয়সার কাছে সবাই সমান। পয়সা, তুমি যদি পয়সা দাও না, মনে আছে অনেক দিনকার একটা ঘটনা, কোন এক ফিল্ম স্টার, মহিলা ফিল্ম স্টার, তিনি বলেছিলেন, মুম্বাইয়ের মনে হয় সম্ভবত মুম্বাই, তো তিনি বলেছিলেন, আমি পয়সা পেলে না নিজেকেও ন্যাকেট করতে রাজি আছি পয়সার কাছে। কে বলেছিল, কখন বলেছিল, এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু ওই ঘটনাটা তখন আলোড়ন সৃষ্টি করেছিল, চারিদিকে হইচই ফেলেছিল। সুতরাং পয়সার কাছে সবাই গো, মানে কি বলবো, নেওটা, পয়সার নেওটাতে উনি সবার মুখ বন্ধ করিয়ে দিয়েছেন। এই সেবক ভাইয়ের, ফোকলার, প্রত্যেকের মুখ বন্ধ করিয়েছেন ওই সমাজসেবিকা। বোঝাতে পারছি? আজ রাতারাতি ভুল পাল্টে গেল। টিনু সেবক, মানে সেবক ভাই, সে নিজে একদম বলে দিলেন ও অপর পার্টির কাছে গিয়ে, টিনুর মানে
কেসটা তো উনি লড়ছেন, তাহলে উনি কি করে পারেন এইসব নোংরামিগুলো করতে? আমি তো এই জায়গাটাই খুঁজে পাচ্ছি না, কোনো মানে আমি লিঙ্ক পাচ্ছি না, কোনো কিছুর লিঙ্ক পাচ্ছি না একটার সাথে আর একটার এই কেসগুলোর, যার জন্য অসুবিধা হচ্ছে ভিডিও করতে। যেমন রুনা বলেছে, রুনা খুব সুন্দর যুক্তি দিয়ে তো কথা বলে না, ভীষণ যুক্তি দিয়ে কথা বলে। ওর ভিডিও দেখে আমার মানে কি বলবো, ভীষণ মুগ্ধ হই আমি রুনার ভিডিও দেখে, ভীষণ মুগ্ধ হই রুনার ভিডিও দেখে। আমার রুনাকে নিয়ে তো সবার চরবাড়ানি শুরু হয়ে গেছে না, তাতে রুনার কিছু যায় আসবে না, যেটা স্পষ্ট দেখছে শুনছে বলবে, 100 বার বলবে, 100 বার বলার অধিকার আমাদের আছে। ঠিক তেমনি আমিও কোনো কিছু কুলকিনারা পাচ্ছি না, বলছি তো কোনো লিঙ্ক পাচ্ছি না একটার সাথে আর একটার। সেবক ভাই হচ্ছে টিনা হচ্ছে সেবক ভাইয়ের ক্লায়েন্ট, টিনার হয়ে উনি লড়ছেন কেসগুলো। তো উনি কি লড়ছেন, কি কাজ করছেন এখানে এসে দেখতে পাচ্ছি? উনি তো একেবারে ওদের ভেড়া হয়ে গেল, আমাদের অপরপক্ষের, মানে আমাদের বলবো না, টিনার অপরপক্ষের ভেড়া হয়ে গেল। ওখানে গিয়ে সব উগরাতে বসে গেল। মানে বেচুর কাছে টাকা চেয়েছিল 4 লাখ টাকা, বেচু বলেছিল দেব না, সে সমাজসেবিকা সেদিকে লাইন করে নিলেন, লাইন করে নিয়ে হাতে টানলেন। বোঝাতে পারছি? ওই 4 লাখ টাকাটা বেচু বলেছিল আমি একটা পয়সা দেবো না, তখন বলেছিল পয়সাই দেবো না, আমার ডিভোর্স চায় না। এখন বলছে মায়ের গয়না ফেরত দেবে, ডিভোর্স চা, না হলে আমি ডিভোর্স দেবো না। মানে এনি হাও ও ডিভোর্স দেবে না, ও টিনুকে ভুলতে পারছে না। যতই যাই বলো তাই বলো, বেচুরাম টিনুকে ভুলতে পারছে না। যতই মুখে যাই বলুক, ভেতরে ভেতরে একটা সুরসুরানি আছে। কিন্তু টিনুর এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, প্রথম দিন থেকে এখনো পর্যন্ত কোনো মাথা ব্যথা নেই টিনুর ওকে নিয়ে। তো যাই হোক, 1 সেকেন্ড, মনে আমার ছেলে ডাকছে। কিছু বলছিস বাবু? না, বকুনি ভয় বলছে না, হাসি পাই দেখলে তাড়াতাড়ি। যাই হোক, ফিরে আসি, বকবো তো ওর জন্য কাশি হচ্ছে। যাই হোক, ফিরে আসি। শুনতে পাচ্ছ, নিজের ঘরে ঢুকে গেছে দৌড়ে। তো সেবক দাদা বা কি, সেবক ভাই কি করছেন? এটা কোন লেভেলের নোংরামি, কোন লেভেলের নোংরামি? 4.5 লাখ টাকার তো বেচু বলেছিল আমি একটা পয়সাও দেবো না। তো ওদিকে সমাজসেবিকা দেখলেন, আরে ভুল করছে বেচু, ভেতরের খবর তো বার করতে গেলে এদেরকে আমার হাতে নিতেই হবে, সেবককে নিতে হবে, ফোকলাকে নিতে হবে, নাহলে টিনুকে আবার ভালো করে মাটিতে কি করে শোয়াবো? আর যে অ্যালিগেশনগুলো দিচ্ছে, ভাবো তো একটা মেয়ের পক্ষে কতখানি ক্ষতিকারক। হ্যাঁ, একে তো একবারে বাজারে অরত বানিয়ে দিল। ভাবো তোমরা, যে মানুষটার হাত ধরে টিনু আইনের ব্যবস্থা নিচ্ছে, আইনি পদক্ষেপের ওপর ভরসা করে আছে সেবক ভাইয়ের ওপরে, সেই সেবক ভাই টিনুকে ডুবিয়ে দিল। যে মানুষটার হাত ধরে 5 বছরের সংসার করলো, সেই মানুষটাকে ডুবিয়ে দিল। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি সব বুঝলাম, সেটা একতরফা হতো। সেটা যদি সোশ্যাল মিডিয়ায় না এনে পঞ্চায়েত বসিয়েছিল, তাদের কাছেও টিনুর মা ক্ষমা চেয়েছিল, তবু বেচুর মার হবে না, বেচুর হবে না। কারণ হাজারো পাত্রপক্ষ তো ভাই, পাত্রপক্ষ। এখনো আমাদের সমাজ কত কলঙ্কিত, কত কুলুষিত, বুঝতে পারছো? যে ছেলের মা, আমিও তো ছেলের মা, আমরা অনেকেই আছি ছেলের মা। ভাই, তোমার মেয়েকে বিয়ে দিলে কাউরি না কোনো বাড়ি না কোনো বাড়ির মেয়ের সাথে তো বিয়ে হবেই। আমাদের এইটাই তো যুগের নিয়ম, এইটাই তো নিয়ম পৃথিবীর। কিন্তু আমার পায়ের তলায় থাকতে হবে, আমার বুকে থাকতে পারবে না। এই পা, আমি তোমাদের পা দেখাতে পারছি না, পায়ের এখানে থাকতে হবে, তোমার কোনো রকম অধিকার নেই এই বুকে আসার। বলতে পারলাম? কত নীচ মানসিকতা নিয়ে এখনো এইসব পরিবার আছে বলো তো। আর সেখানে সমাজসেবিকা কি করছেন? উনিও তো একটা মহিলা, উনি এই সুযোগগুলো পুরো নিয়ে নিলেন। আমি আইডিয়া করেছিলাম এই ফোকলাকে এখনো ওরা কেন ফোকলার হাত কেন ধরছে না, ফোকলাকে কেন ছেড়ে দিয়েছে। ফোকলা এখনো ভিডিও করে করে টিনুর নামে বলছে, ও মা, বলতে 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 ফোকলা দুটো ভিডিও নামিয়ে দিল। এত তাড়াতাড়ি যে ভগবান এটাকে মানে কি বলবো, এই বিষয়টাকে এত তাড়াতাড়ি ফলো করবেন বুঝতেই পারিনি। আমি জানতাম এই কাণ্ডটাই হবে লাস্ট, কারণ ওদের আর কোনো হাতিয়ার নেই টিনুকে দমাবার, কোনো হাতিয়ার ছিল না। এই জিনিসটা ওদের করতেই হতো, আজ নয় কাল, এক্ষুনি হয়ে গেল। এটা করতেই হতো ওই সমাজসেবিকাকে, না হলে ওনার হাতে কোনো রকম কোনো রাস্তা ছিল না টিনুকে থামাবার।
লাস্ট অস্ত্র, এইটাই ব্রহ্মাস্ত্র টিনুকে থামাবার, এইটাই ওনার ব্রহ্মাস্ত্র। কি বলে ব্রহ্মাস্ত্র? হ্যাঁ ব্রহ্মাস্ত্র, মানে ব্রহ্ম অস্ত্রটা দিয়ে দান করেছিলেন শেষে থামিয়ে দেবার, মনে হয় ঠিক বলছি। যাই হোক, তো সেই রকমই এই বিষয়টা হয়ে গেল। কারণ ওই সমাজসেবিকার কোনো রকম কোনো ক্যালি ছিল না যে টিনুকে থামাবে। কারণ টিনুর সব ধার থেকে সবার আগে দেখো, টিনু বেচুকে কোনো দিন বেচতে বসেনি। বেচু কিন্তু সেই ডে 1 থেকে 2023 থেকে বেচু আর বেচুর মাঝে সোশ্যাল মিডিয়ায় বেচতে বসেছে। বেচু কিন্তু সেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত করে যাচ্ছে। এমন একটা দিন নেই যে টিনুকে না বেচেও থাকতে পেরেছে। কারণ ও জানে টিনুকে বেচলেই একমাত্র ভিউজ হয়, তাছাড়া হয় না ভাই, হয় না। মধ্যখানে সমাজসেবিকার গোতানিকে মানে সব ভালো হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দেখলো ভিউজের লেভেল একেবারে কমে গেছে, একেবারে কমে গেছে। আবার ফিরে এলো ফুড ফার্মে, নিজস্ব ফার্মে, এবং পেয়েও গেল ফোকলাকে, সেও গাঁতানি খেলো। কারণ এই ছেলেগুলো তো টিনুর পয়সায় বসে খাচ্ছিল। এক কথায় টিনুর গতরে এরা বসে খাচ্ছে, টিনু খাচ্ছে, এরা বসে খাচ্ছে, টিনুই এদের খাইয়েছে। বেচুকেও তাই, ফোকলাকেও তাই, আর ওদিকে সেবক ভাইকেও তাই। মোটামুটি পয়সার লোভেই তো এই মেয়েটাকে সবাই চুষে খাচ্ছে, তাই না বন্ধুরা? তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এরকম পথে যেতে দেখলে আমরা কি করে চুপ করে থাকতে পারি? আর আমরা চুপ করে থাকি বলে এই সব ছেলেরা আরও সুযোগ পায় মেয়েদেরকে হেনস্থা করার। বোঝাতে পারলাম? এরকম মেয়েরাও আছে গো। ব্যাঙ্গালোরে সেই ঘটনাটা দেখেছো না, ছেলেটা মারাই গেল। অত এডুকেটেড একটা হাইফাই লেভেলের ছেলে কিভাবে মারা গেল? ওর স্ত্রী ওকে দিনের পর দিন ব্ল্যাকমেল করছিল, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও করে। ঠিক তেমনি টিনুর সাথে এক কাজ হচ্ছে, এক কাজ এরা সবাই করছে। ভাবো সেবক দাদা, সেবক ভাই, সে তো টিনুর হয়ে লড়ছিল। তার কি উচিত ছিল? তার বিশ্বাস ভাঙার কাজ করে সে ঠিক করেছে, তার নিজের কাছে নিজে ঠিক করেছে। হ্যাঁ, সে নিজের কাছে নিজে ঠিক করেছে। এই ধরনের মানুষের কাছে ভবিষ্যতে কোনো ক্লায়েন্ট আসবে, সে তো এই টিনুর কেসটা দেখে নিল, প্রত্যেকে দেখে নিল, বুঝে নিল যে না, এর হাত ধরলে তো হবে না ভাই, এ আমার থেকেও খাবে, আবার আমার কথা অন্য কেউ আমার অপর পার্টির কাছে গিয়ে বলে দিয়ে তাদের থেকেও খাবে। এ তো দু নৌকায় পা দিয়ে চলার জিনিস। বোঝাতে পারছি তোমাদের? সুতরাং টিনুর জন্য আজকে খারাপ লাগছে, আজকে খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। যে হাজার হোক একটা মেয়ে তো, সন্তান তো, খুব খারাপ লাগছে। কিন্তু কি করবে, টিনু যার হাত ধরছে সেই যদি এরকম ঘরের শত্রু বিভীষণ হয়ে দাঁড়ায়, তাহলে আর কি করতে পারে বলো? কি করতে পারে? এখন ওর একটাই দরকার, কারণ ওরা তো জানে, সমাজসেবিকা জানতেন, উনি তো বাইরে চষামাল, আমি বাধ্য হচ্ছি বলতে, কিছু করার নেই, চষামাল, যার জন্য উনি জানেন কোন আটঘাট বেঁধে কোন জিনিসটা ট্যাকেল করতে হয়, সব উনি জানেন, খুব ভালো জানেন, খুব ভালো জানেন। জেনেই উনি এইগুলো করেছেন, যে টিনুকে থামাবার, টিনুকে জব্দ করার, বেচুকে জেতাবার এই পথগুলো আমাকে অবলম্বন করতে হবে, না হলে হবে না। ফোকলার কল রেকর্ডিং উনি ওনার দলের ওই অসুর বাহিনীর 2-4 জনের কাছে দিয়ে রেখেছে। কেননা কন্টেন্টের জন্য ভাই, মধ্যে মধ্যে একটু একটু করে চালাবে। এই দেখো ফোকলার এই চরিত্র, এই দেখো ফোকলার টিনুকে এই বলেছে, এই দেখো সেবক দাদা এই বলেছে। এই তো দেখছি ওই সমাজসেবিকা আসার পর থেকে এই নোংরামিটা অতিরিক্ত বেড়েছে ওই অসুর বাহিনীর। আমি তো দুর্গা বাহিনী বলতে পারবো না, মা দুর্গাকে স্মরণ করে এই নোংরা মহিলাদের কথা আমার বলতে নিজেরই খারাপ লাগছে। হাজারো মা তো আমাদের, তাই না? সকলের জগৎ মাতা মা দুর্গা। সুতরাং তার আশীর্বাদ আমাদের সকলের দরকার। তো তাকে প্রত্যেক মুহূর্তে স্মরণ করে, তাকে অপমান করে, মাকে অপমান করে নোংরা মহিলাদের সাপোর্ট করা, নোংরা ক্রিয়েটারদের সাপোর্ট করা অসম্ভব ব্যাপার। এখানে আমার হাত জোর করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই সমাজসেবিকাকে বলছি, ইনি কেমন জিনিস, এই সেবক ভাইকে বলছি কেমন জিনিস এরা। এই ফোকলা যখন দেখলো লুটে ফুটে খাওয়া হয়ে গেছে, আমি কিচ্ছু গতর খাটাবো না, কিচ্ছু করবো না, কোথাও জীবনে করেছি কিনা সন্দেহ আছে, কারণ তার 2 বউকে ছাড়তে হয়েছে। বাড়ির বাবা মা, ছাড়ো তো সব কথা, ফালতু কথা ছাড়ো, এদের আবার বাবা মা, এদের আবার ফ্যামিলি, ছাড়ো তো। যেমন বেচু তেমনই, অন্যের থেকে হাত পেতে খাওয়া অভ্যাস, বেচুরও তো ভিক্ষাবৃত্তি করে খাওয়া অভ্যাস। এখনো কি দেখিয়েছে? নিজের কোন ক্যালিটা বেচু দেখিয়েছে? দেখিয়ে খাচ্ছে। ওয়াইটিতে তোমরা বেচুর কোন ক্যালি দেখতে পেয়েছো বলো?
শুধু কন্টেন্ট বউ বেচা, বউ বেচা, বউ বেচা, বাচ্চা বেচা। এখন থেকে কৃষাণু খুব সুন্দর ভিডিও করছে, ভাবো কৃষাণু খুব সুন্দর ভিডিও করছে, তার মানে বাচ্চাটার মনটা ভিডিওর দিকে নিয়ে গেল। একটা শিশু বয়স থেকে যখন এই নাকে চলে গেল, একটা বয়সের পরে সে কি করবে তখন সিদ্ধান্ত নেয়, কিন্তু সব কিছু বোঝার আগেই কৃষাণুকে ভিডিও করতে শিখিয়ে দেওয়া হলো যে করে খা, বেঁচে তোকে তো ভিক্ষাবৃত্তি করে খেতে হবে, এটাই কর। স্কুলটাও দেখলে সরকারি স্কুল, যেখানে মাইনে টাইনে দিতে লাগে না সেখানে এনে ভর্তি করে দিল। ভাবো বেচুর কেলোর কীর্তিগুলো, ভাবো তোমরা একটার পর একটা কেলোর কীর্তিগুলো ভাবো। কোন ধারদারা গোবিন্দপুরে একটা দিয়ে দিল। আমি বারবার বলি আমি বেশি কি বলে বিদ্যালয়ের কোনো অপমান করছি না, কিন্তু আমি বেচুর কথা বলছি। বেচুর মান সম্মানের কোনো প্রশ্নই আসে না আমার কাছে, প্রশ্নই আসে না। বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, তাই বলে বলবে, তোমরা বলতেই পারো স্কুল ম্যাটার করে না, বাড়ির শিক্ষা 100 বার, কিন্তু সেখানে শিক্ষার কে আছে ভাই? যার বাপ দিনরাত ভিডিও করে, যার ঠাকুমা দিনরাত চাকরানির মতন খেটে যাচ্ছে, আর বড়দাদার তো কোনো প্রশ্নই আসে না। ওই বড়দাদা যেটুকু দেখাতো সেটুকুই হতো। বাপের দ্বারা তো আজ পর্যন্ত একটু আমাদের দেখাবার জন্য, সবাইকে দেখাবার জন্য একটু তুলে তুলে দেখায়। বাচ্চাটার হাতের লেখাটা কিন্তু ভালো, বাচ্চাটাকে তৈরি করলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, ফিরে আসি টিনুর কথায়। একটার পর একটা শর্ত লাগাচ্ছে ডিভোর্স। আচ্ছা তুই যখন ডিভোর্স দিবিই না, বোঝাই গেল তুই ডিভোর্স দিবি না। প্রথমে টিনু বলেছিল, সেখান থেকে তুই বলি না আমি এত সহজে ডিভোর্স দেব না। হলো বাচ্চা পাবে না, ডিভোর্স কোনো দিন বাচ্চা দেখতে পাবে না। হলো এত টাকা চাইছে, টাকা দেব না। হলো মায়ের গয়না ফেরত দিতে হবে, না হলে ডিভোর্স দেব না। হলো হ্যাঁ, তাহলে সারমর্ম কি দাঁড়ালো? বেচু ডিভোর্স দেবে না, এবং সমাজসেবিকাও সেটা বললেন। তাহলে কি দাঁড়ালো সারমর্ম? বন্ধুরা তোমরা কি পাচ্ছ? আশা করব সবটাই বুঝতে পেরে গেছো। এতদিন ধরে যা কেলোর কীর্তি চালাচ্ছে বেচুর ফ্যামিলি এবং বেচুর ওই টিমটা এবং সেবক ভাই আর পোকলা সবাই মিলে কেলোর কীর্তির মধ্যে সামিল আছে। তাহলে টিনুর এত কিসের তারা ডিভোর্স নেওয়ার? টিনু তোমার এত কিসের তারা? আমি এই জায়গাটাই খুঁজে পাচ্ছি না, যে যখন দেখছো একটার পর একটা এরকম ব্যাপার, তুমি যার হাত ধরে আইনি পদক্ষেপ নিলে তারাই তোমাকে ডুবিয়ে ছাড়ছে, এখনো তুমি ওনার হাত ধরে আছো, এখনো তুমি ওনার হাত ধরে আছো। তাহলে অরিজিনাল কেসটা কি একটু খুলে বলো তো। আমার তো মনে হয় তোমার এখানে এসে মুখ খুলে সমস্তটা বলা উচিত। যেমন বেচুর পক্ষ থেকে সবাই বলেছে, জানি তোমার পক্ষে আর কেউ নেই, কারণ তোমার সেবক আঙ্কেল বা দাদা যাই বলো, সে তো অতিরিক্ত কুলাঙ্গার বেরোলো, বেচুর মতোই ফোকলার মতোই অতিরিক্ত কুলাঙ্গার বেরোলো, অতিরিক্ত কুলাঙ্গারেরা সব। তাহলে তারপরেও কি কেন এখনো চুপ করে আছো? আমরা যখন তোমাকে নিয়ে ভিডিও করছি, তোমাদেরকে নিয়ে ভিডিও করছি, কন্ট্রোভার্সি করছি, তখন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও জানানো উচিত তোমাদের পুরো তোমাদের ভেতরের ঘটনা। শুধু এক সমাজসেবিকা জানলো আর সমাজসেবিকা তার টিমে ছড়িয়ে দিল, কিছু জনকে দিয়ে রাখলো কল রেকর্ডিং। এটা উনি কোন ধরনের কাজ করলেন? একটা সমাজসেবিকা বলে কথা, তিনি কি তার ক্লায়েন্ট মানে দলের অসুর বাহিনীর কিছু লোকের হাতে, ওই যে 2-4 জন অতিরিক্ত কাছের এখন হয়েছে না, 2-4 জন কাছের হয়েছে, তাদের হাতে দিয়ে রেখে দিয়েছে। এটা কি ছ্যাবলামি চলছে ওয়াইটিতে? কন্ট্রোভার্সি জনটি ছ্যাবলামি করছেন উনি এসে, আমি তো দেখছি তাই করছেন উনি। তাহলে উনি কোন যাই হোক কি করছেন উনি এখানে এসে? সেজে গুজে ভূতনির মতন সেজে গুজে এসে ভূতনি মার্কা এখানে এসে কি করতে চাইছেন? ভূতনিটা কি করতে চাইছেন? ফোকলার কল রেকর্ডিং উনি ওনার দলের লোকদের দিয়ে রেখে দিলেন। তাহলে তো উনি কন্ট্রোভার্সি ছাড়া আর কিচ্ছু চাইছেন না। ওনার কন্ট্রোভার্সির জন্য তো দলের লোকদের দিয়েছে, 2-1 জনকে দিয়েছে, 2-4 জনকে। সে আমরা প্রত্যেকে বুঝতে পারছি কাদের হাতে গেছে। এবার টিনুরও দরকার ঝেড়ে কাসার, টিনু তুমি এবং তোমার ফ্যামিলির দরকার এখানে ঝেড়ে কাসার। আর মুখ বন্ধ করে চুপ করে থেকো না, হাতে মেহেন্দি,
পায়ে মেহেন্দি, গলায় মেহেন্দি, মুখে রং, এগুলো বন্ধ করো। এগুলো তুমি করছো করো, ছেলে মানুষ বা বুড়ো মানুষ যাই হোক, মানুষের শখ হতেই হবে না কেন, 100 বার হবে। কিন্তু তুমি এবার ঝেড়ে কাশো, তোমার বাবা মা এখানে ঝেড়ে কাশুক। করছোটা কি তোমরা? একটা স্টেপ নাও কিছু। আর তোমার আইনি ব্যবস্থার জন্য ভালো লোক দেখো, ভালো উকিল দেখো। এ কাকে দুগ্নি মার্কা নিয়েছো যে একেবারে কুলাঙ্গার বেরোলো সবার সামনে? এখানে তোমার কাছেও পয়সা খেলো, ওখানে গিয়েও পয়সা খেলো। ও 4.5 লাখ টাকা দিয়ে চেয়েছিল, সেটা বেচু বললো দেবো না, কিন্তু তলায় তলায় দেওয়া হয়েছে বলেই তো ঘটনাগুলো উনি বলে দিলেন। ওরা সব টিনুর সব কথা উনি ওগরাতে থাকলেন। ভাবো তো, ওখানে গিয়ে সবটা জাবর কাটলো, উগরাতে থাকলো। তাহলে এই সব মানুষদের টিনু বিশ্বাস করছো তোমরা এখনো? তোমার ফ্যামিলি বিশ্বাস করছো তোমরা এখনো? এমনিতেই তো তোমাকে সবাই চুষে খাচ্ছে, তোমার ফ্যামিলিরও লোক চুষে খাচ্ছে। তোমার দাদা তো কিচ্ছু করে না, ওই একটা টোটো অটো কখনো চালালো, সারাদিন 24 ঘন্টায় হয়তো 1 ঘন্টা চালালো, তাইতে কি হয় গো? সব জায়গাতে টোটো অটো দাদাদের দেখছি, ভাইদের দেখছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত একের পর এক টিপ দিয়ে যাচ্ছে। আর ওই পুজো করে মধ্যে মধ্যে, পুরো তো তোমার পয়সায় খাচ্ছে। সেটা না হয় এই মুহূর্তে আমি আলোচনায় গেলাম না, ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কে কার পয়সায় খাবে ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে সেই আলোচনায় যাচ্ছি না, যাবও না। কিন্তু তোমার পরিবারের লোক, তোমার বাবা মা দাদা, তোমরা করছোটা কি এখানে? করছোটা কি? কি করে নিঃশব্দ সব মেনে নিচ্ছ? তোমাকে কি ধরনের বদনাম করা হচ্ছে তুমি বুঝতে পারছো না? দেহ ব্যবসা পর্যন্ত তোমার নামে অ্যালিগেশন দেওয়া হলো। ভাবো, আমাদেরও কেমন খারাপ লাগছে এগুলো শুনে। তাহলে তুমি করছোটা কি? হাতে মেহেন্দি ছামচ্ছালো হয়ে ঘুরে বেড়ালে চলবে? তোমার কেরিয়ার আছে না? এই তো বয়স, তোমার তো কেরিয়ার পুরো পড়ে আছে সারা জীবন। তুমি কি করছো? কেন নিজে একটু সিরিয়াস হচ্ছে না? তোমার পরিবার সিরিয়াস হচ্ছে না কেন? অন্যভাবে চিন্তা করছো না যেরকম বেচু করছে? একভাবে তোমাকে ডাউন করার চেষ্টা করে যাচ্ছে 2023 থেকে 2025 পর্যন্ত। তুমি করছোটা কি? জাবর কাটছো না গাব জল দিচ্ছ তুমি? এবার তোমার ওপরে ভীষণ বিরক্ত লাগছে, কিন্তু যাই বলো, তোমার আবার ডিভোর্স কেন? হঠাৎ এত ডিভোর্সের পাগলামে উঠলো কেন? ও যখন ডিভোর্স দেবে না, তোমার এত বাড়াবাড়ি কিসের হচ্ছে? তোমার কিসের পাগলামি? ডিভোর্স দেবে না, বয়ে গেল, থরি ডিভোর্স দিল না দিল ভাড় মে যায়। তুমি তোমার কেরিয়ার করার সময় কেরিয়ার করো, পড়াশোনাটা আবার শেখো, বাবা মায়ের আন্ডারে থাকো, ওই বাড়িতে গিয়ে ওঠো, ওই ফ্ল্যাট ছাড়ো, ছেড়ে ছাতে, এই কথাটা আমার সমাজসেবিকার ভালো লেগেছে। ছাতে যাও, ছাতে একটা তোমার পয়সায় ঘর করে নাও, কারণ তোমার বাবার ওপর চাপ দিয়ে তো লাভ নেই। আমরা তো সবই জানি, সবই বুঝতে পারছি। আর দাদা তো যা কর্ম করে তাতে প্রশ্নই আসে না, নিজেরই দুজনের কোনো ভরণ পোষণ জোগাতে পারে না, সে সবটাই তো তোমার পয়সায় হচ্ছে। সুতরাং আলাদা করে সেসব বলে বোঝাবার নয়, সব জানি, সব বুঝতে পারছি। সংসারী মানুষ তো, ভিডিওগুলো দেখলে আমাদের মোটামুটি আইডিয়া করতে পারি। বোঝাতে পারলাম? মুখে নাই বলি, কন্ট্রোভার্সি জোনে সে নাই বলি, তো আইডিয়া করতে পারি। বোঝাতে পারছি টিনু? তুমি এবার নিজের পায়ে দাঁড়াও, ছাতে গিয়ে একটা ঘর করো। এই কথাটা আমার ওনার খুব ভালো লেগেছে, খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন। এরমভাবে একা ওইরমভাবে ফ্ল্যাটে গিয়ে থেকো না। বুঝতে পারছি না তোমার বাবা মা বা তোমাকে কেন এখানে একা থাকার জায়গা দিচ্ছেন, কেন দিচ্ছেন? তার মেয়েকে নিয়ে যখন এইরকম রাস্তায় নামানো হয়ে গেল 2023 থেকে, তারপরেও ওনারা কেন এরকম চুপ করে আছেন? এই জায়গাগুলো আমার ভীষণ কনফিউজড, আমি ভীষণ কনফিউজড। যে আমি তো বুঝতে পারছি পয়সা দিয়ে সব হাতে করেছেন সমাজসেবিকা, সব হাতে করেছেন, তাহলে তোমার দিকটা তুমি কি করছো? তুমি যার হাত ধরেছিলে সে তো তোমার যার হাত ধরে প্রত্যেকে তো ফাঁকি দিল, এবং প্রত্যেকেই তোমাকে বেঁচে খাচ্ছে, তোমার পয়সায় খেয়ে তোমাকেই এখন বেচছে। তাহলে এইরকম বেইমান নেমো খারাম কুলাঙ্গারগুলোকে বাদ দাও, দিয়ে এবার নিজের মত সুন্দর করে বাঁচো। আর লেখাপড়াটা শেখো সবার আগে, যেটা ভীষণ দরকার। আর এই ফ্ল্যাট গল্প তোলো, নিজের বাড়িতে ছাতে একটা ঘর করে থাকো সবার মধ্যে। এইভাবে থেকো না, দিনকাল অত্যন্ত খারাপ, সবই তো দেখছো। তাহলে কি করছো? তোমার বাবা মা তো সব দেখছে, দাদাও দেখছে, কি করছে ওনারা? কি করছে? যাই হোক,
উত্তম মধ্যম উত্তর দেওয়ার অপেক্ষায় রইলাম টিনু তোমাদের থেকে যে এই যে ন্যাকামি 2 বছর ধরে হচ্ছে এর কিন্তু উত্তর দিতে হবে। কারণ তোমাকে তো বাজারের কি বলবো, তুমি দেহ ব্যবসা করো, এই অ্যালিগেশনও লাগালো, ফোকলা এই অ্যালিগেশনও লাগালো, সেবকও এই অ্যালিগেশনও লাগালো, তারপরেও তুমি চুপ করে আছো। কি পাবে চুপ করে থেকে? সব জায়গায় চুপ করে থাকতে নেই। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, খেয়াল নেই কথাটা, যে ফোঁস না, এই ছোবল না মারিস, অন্তত ফোঁস কর। তোমার সেই ছোবল মারার ফোঁস করার সময় শুরু হয়ে গেছে, তুমি সেইগুলো গ্রহণ করো এবারে। না হলে কিন্তু সময়ের কাজ সময় না করলে কোনো দিন আর করতে পারবে না। কথাগুলো মাথায় রাখো, তোমার মঙ্গলের জন্য বলছি। ডিভোর্স ভাঁড় মেয়ে যায়, তোমার কোনো দরকার নেই, ডিভোর্সের কোনো দরকার নেই। তুমি তোমার জীবন তৈরি করো, তোমার সামনে অন্ধকার, তুমি নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনাটা শেখো। এই ফ্ল্যাট ছাড়ো, ফ্ল্যাটের গল্প অনেক হলো, এবার বন্ধ করো, করে বাড়ি চলে যাও, সেখানে গিয়ে নিজের জীবন শুরু করো টিনু। এবং এই উত্তরগুলো একটা একটা করে সময় দেবে, একটা একটা করে দেবে, মাথা তুলে উঁচু করে দেবে, তখনই কৃষাণুর মা তুমি হবে। বোঝাতে পারলাম? আমরা কৃষাণুর সেই মাকেই দেখতে চাই, এবং আমরা একটা মহিলা হয়ে আর একটা মহিলার সেই রূপটাই দেখতে চাই। বোঝাতে পারছি? তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসলাম, আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো। আমার কি প্রবলেম বলো তো, আমি না চাইলেও সকাল থেকে ভিডিও করতে পারি না ভাই। ওই বারবার এক কথা বলে তো লাভ নেই, সংসার সবাই করছে, সবার সংসারেই চাপ আছে, সবার জীবনেই চাপ আছে, কিন্তু আমি যেই নাজেহাল হয়ে যাই, যার জন্যই, নিজের দোষেই। তো সেটা তো থাকলেও চলবে না। না, আমি এখানে সাফল্য পেতে এসেছি, জানি না কবে পাবো, আরেকটু অ্যালার্ট হতে হবে। দেখা যাক, চেষ্টা তো করছি ভাই, মধ্যে মধ্যে দেখবে একটা দুটো ভিডিও দিই, কিন্তু ওই যে কিছুতেই তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে কিছুতেই সময় বার করতে পারছি না, আর কিচ্ছু না, সময় বার করতে পারছি না। যখনই ভাবি ভিডিও করতে বসবো, ভিডিও করতে করতে একটু আগে পরে ভিডিওগুলো তো আমাকে জানতে হবে যে আজকে কন্ট্রোভার্সির জন্য কী চলছে, না হলে হুট করে কী নিয়ে, কোন বিষয় নিয়ে কী বলবো আমি, সুতরাং জানতে হবে। সেই সময়টাই আমার হয় না সকালবেলা। আর এইটা কি সময় বলো তো, এটা চা যখন খায়, আবার কেউ বলতে বসে না চা খাওয়ার কথা বলছে, এটা বলতেই পারি, টি টাইম ইজ এনি টাইম। তো যাই হোক, চা খাই যখন ছেলে আর ছেলের বাবা, ছেলে নয়, ছেলের বাবা আর আমি বসে চা খাই সন্ধে দেওয়ার পরে, তখন ওরা ওদের ঘরে চলে যায়, আমি ওই চায়ের টেবিলে বসে একটুখানি মন দিয়ে ভিডিওগুলো দেখি, এছাড়া আমার সময়ই হয় না। তো যাই হোক বন্ধুরা, নিজের কথা বললাম, সবার কথাই শুনলাম, এবং টিনুর জন্য খুব খারাপ লাগছে, ভিডিও করতেই বিরক্ত লাগছে, এই বিরক্ত ধরে গেছে বিষয়গুলো, বড্ড নোংরামি চলছে, এ আর একঘেয়ে ভালো লাগছে না। আমার মনে হয় এই চ্যাপ্টারগুলো এবার ক্লোজ করা উচিত, সবার জন্য, সবার মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। তো যাই হোক, আসলাম, গুড নাইট, টাটা।